দৈনিক লাখো কণ্ঠ। আঁচলে বেঁধে রাখা যায় না। জিনিয়াস এন্ড ট্যালেন্টেড যে পৃথিবীর কোনো বস এবং কোনো মালিক কিচ্ছু করতে পারে না। কি করবে? আমি জানি কি করতে হয়, এটা কি করে বিক্রি করতে হয় আমি জানি, এবং আমি জানি আমার কোয়ালিটি কি। তাহলে আমি তো কোনো অন্যায় পথে যাবো না, তাই না? তো আমার একটাই অনুরোধ হচ্ছে যে ধৈর্য ধরেন। কারণ আমি যেহেতু কর্পোরেট থেকে মাত্র আসি, সুদীর্ঘ কাল ছিলাম, আমি দেখেছি অনেকের মধ্যে অস্থিরতাটা কাজ করে। কোনো অস্থিরতা দরকার নাই। ওইটুকু ইনকামের মধ্যে আমি জীবনে 1 হালি ডিম কিনেছি, 4টা ডিম, 2 কেজি চাল কিনে এরকম ঠোঙার মধ্যে এইভাবে নিয়ে আসছি। আর আমার বাবার কোটি টাকা থাকতে পারে, আমার কি আছে? এজ এ হিউম্যান বিং আমার যতটুকু উপযুক্ততা সেটা আমি করেছি, কিন্তু কম্প্রোমাইজ করি নাই। এখন তো টেলিফোন করলে চালের বস্তা আসে, 12টা 15টা মুরগি আসে হয়তোবা, তাই না? সেটা তো এটা অর্জন করার জন্য তো 20 বছর 30 বছর চেষ্টা করতে হয়েছে। এই অস্থিরতাটা আপনারা দয়া করে করবেন না। শুধু নিজেকে তৈরি করেন। সেলসের লোককে পৃথিবীতে কেউ বন্ধু ঠকাতে পারে না, এটা মনে রাখবেন। এখানে হিন্দু কলিগ আছেন কেউ? আমাদের তো গুরুদেব আর কই, ও তো আছে। আচ্ছা শোনেন, ওনাদের চমৎকার একটা কিতাব হচ্ছে শ্রীমদ ভগবত গীতার একটা যোগ আমার খুব প্রিয়। অনেকগুলো চ্যাপ্টার আছে, কর্মযোগের মধ্যে মজার একটা কথা আছে, কর্মণ্য বাধিকার রাস্তা মা ফলেষু কদাচন। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথের সারথি কুরুক্ষেত্রের যুদ্ধের সময়, তো অনেক কথা ওটা দরকার নেই, তো তখন উনি বললেন যে কর্মণ্য বাধিকার রাস্তা, তোমার কর্মে অধিকার আছে। মা সংস্কৃতে মা মানে নট, মা ফলে সে কদাচন, কর্মে অধিকার আছে, কর্ম ফলে তোমার কোনো অধিকার নাই। সুতরাং তুমি কর্ম করে যাও। এই জন্য ঠাকুররা বলে নিষ্কাম কর্ম করার জন্য কোনো মায়া থাকবে না, কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। বৌদ্ধ দর্শনে বলে এটাকে অ্যাটাচমেন্ট। আমি কাজ করে যাব, ফল আসবেই। আমার দৃষ্টিতে নিউটনের থার্ড লর মতো এত এরকম চমৎকার ছোট্ট ধর্মগ্রন্থ পৃথিবীতে আর নাই। এভরি অ্যাকশন হ্যাজ গট ইটস ইকুয়াল অপোজিট এন্ড ইকুয়াল রিঅ্যাকশন। আমি যাহা করিব তাহা পাইব। সুতরাং আপনি কাজ করলে রেজাল্ট হবে না। কে বলছে এটা? কে বলছে? আপনি কেন ধৈর্য হারা হচ্ছেন, অস্থির হচ্ছেন? একটা ম্যানেজারিয়াল পজিশনের জন্য চাকরি ছেড়ে দিচ্ছি, ডেপুটি ম্যানেজার দিয়ে দিলে চলে গেলাম, কিন্তু আমি কি নিজেকে তৈরি করেছি ওই পজিশনটা ধরে রাখার জন্য? সেই যোগ্যতা আমার আছে? কিছুদিন পরে কিন্তু সেই চাকরিটা হারায়। প্রতিষ্ঠিত কোম্পানির চাকরিটা বাদ দিয়ে সে আরেক জায়গায় চলে যাচ্ছে একটা পজিশনের জন্য, একটা পজিশন অনলি। না, দরকার নাই। আপনি ধৈর্য ধরেন, নিজেকে তৈরি করেন। সো আমার মনে হয় যে আপনারা নিজেকে তৈরি করেন, এত ভালো জায়গায় আপনারা পৌঁছতে পারবেন। আপনারা মনে কল্পনা করতে পারেন না, বাংলাদেশে 5, 10, 15, 20 লাখ টাকার চাকরি প্রচুর আছে। আমি যখন রানারে, আমি মোটরসাইকেল ডিরেক্টর, আমাদের অটোমোবাইল যেটা ডায়াং এর মোটরসাইকেল যেটা অটোমোবাইল ডিভিশনের একজন ডিরেক্টর ছিলেন, উনি ইডি ছিলেন ইন্ডিয়ান। তাকে আমি বলে ফেল, রানা কতটুকু কোম্পানি আপনারা জানেন। আমি রেসপেক্ট করি, ওয়ান অফ দ্য বেস্ট সফিস্টিকেটেড কোম্পানি হিসেবে, বাট রেভিনিউ বা টার্নওভারে অনেক বিশাল কোম্পানি না, বাট তাদের কালচার থেকে শুরু করে অন্য দিক থেকে আই রেসপেক্ট রানার। তো ওই ভদ্রলোককে বেতন দিতে 17 লক্ষ টাকা ক্যাশ টাকা 1 মাসে, এবং আরো অনেক ফ্যাসিলিটি ছিল। সুতরাং আপনারা যারা চাকরি করছেন, আপনারা মানে জানেন না যে আসলে বাংলাদেশে কত লক্ষ টাকার বেতন পাওয়া যায়। গাড়ি একটা না দুইটা, 4 হুইল নাকি কোন ব্র্যান্ডের গাড়ি দিবেন। সুতরাং আপনি বার্গেনিং কিন্তু করতে পারবেন, বার্গেনিং পাওয়ার আপনার আসবে ওয়ান্স ইউ ডেভেলপ ইয়ারসেলফ। কিন্তু নিজেকে তৈরি না করে আননেসেসারি বসের দোষ, কোম্পানির দোষ, কপালের দোষ, কপালকে দিছে আপনাকে, কপালের দোষ দিয়ে কোনো লাভ নেই। সো আপনি আপনাদেরকে তৈরি করতে থাকেন। আই বিলিভ যে আমি অনেক সময় নিয়ে ফেলেছি। লাস্ট একটা কথা বলবো, আল্লামা ইকবাল একজন বিখ্যাত দার্শনিক, জার্মানিতে ওনার কিন্তু বন বিশ্ববিদ্যালয়ের একটা চেয়ার আছে, ইকবাল চেয়ার। তো ওরা একটা শের, আমার ছেলের অনেকগুলোর মধ্যে একটা শের ছোটবেলা তাকে মুখস্থ করাইছি আমি। ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেশের বাইরে আছে। আমাকে আল্লাহ তাআলা 2টো বাচ্চা দিয়েছে, 2টোই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা দেশের বাইরেও, আর মেয়েটা এখানে ইসে করো বিএসটিআই, কিন্তু ওই যে बीटीसीएल এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ইকবালের শেরটা হচ্ছে खुद ही की कर बोले इतना की हद तक जिससे पहले खुद पूछा बंदा से बता तेरी रेजी क्या है। নিজেকে কর্মে এবং জ্ঞানে এত শক্তি করে, বুলন্দ, বুলন্দ মানে তো জানি আমরা শক্ত, বুলন্দ ইতনা কি হর তকদির সে পায়। আমরা মুসলমানরা জানি প্রতি বছর একবার করে আমার নসিবে কিছু লেখা হয়, সবে বরাত বলি না আমরা। ওটা একটা অন্য সাবজেক্ট অবশ্য। খণ্ডনীয় তকদির, তকদির 2 রকমের, একটা খণ্ডনীয় একটা অখণ্ডনীয় তকদির আছে। তো হর তকদির সে পহলে প্রত্যেক বছরের তকদির লেখার আগে, ভাগ্যলিপি লেখার আগে খুদ পুছে আল্লাহ ভগবান খোদা ঈশ্বর যাকে এসে জিজ্ঞেস করেন, কথা তুমি বলো তুমি রিজি কি হয়, তোমার ভাগ্যে কি লিখবো আমি। অর্থাৎ ভগবান ঈশ্বর খোদা আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে তোমার ভাগ্যে আমি কি লিখবো। তার মানে ভগবানের কলমকে, আল্লাহর কলমকে ডিকটেট করার ক্ষমতা তোমার আছে।
তোমার জ্ঞান এবং কর্ম এত মজবুত হবে সেটা দিয়ে তুমি ঈশ্বরকরণ ধরে আছে, এটাকে তুমি ডিরেক্ট করতে পারো। ইয়েস, ইউ রাইট দিস ফর মি। ভয়ঙ্কর একটা সে खुद ही की बात बोलो, इतना अच्छी हर तकलीफ से फायदे खुद खुद अपने से बंदा से बता तूने रिजी किया है। সুতরাং নিজেকে শক্তিশালী করে, আর কিচ্ছু লাগে না। আজকে এত জোরে চিৎকার করে কথা বলতে পারি আমি একটা কারণে ভাই, কারণ ওই মরণ নিয়ে চিন্তা করি না। কিন্তু আমি বিলিভ মি অর নট, আমি জানি চলে যেতে হবে। ইট ইজ আ ট্রান্সফরমেশন। আমি রুহের জগতে আলমে আরওয়াতে ছিলাম, রুহের জগৎ থেকে আলমে খালকে আসছে, এখান থেকে আবার চলে যাবো। তো দ্যাট ইজ অ্যানাদার ওয়ার্ল্ড। আমি যা কিছু এখানে করেছি আয়নার মতো পরিষ্কার, তো ওখানে গেলে তাই হবে। যতটুকু পারি ইবাদত, ইবাদত মানে কিন্তু শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া না, আর অনেক কিছু ইবাদত। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে রিজিক উপার্জন করা, হালাল রুজি উপার্জন করা। সেই কাজটা আমার ভাইরা করে, সেলস পিপলরা করে যাচ্ছে। তো আমার মনে হয় বিচ্ছিন্নভাবে আমি অনেক কথা বলে গেছি, শেষ কথা একটাই, সেটা হচ্ছে আমরা এখনো সেলস পিপলরা নেগলেক্টেড। আমরা